আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো শুকনো মিষ্টি। এই শুকনো মিষ্টি বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেটা এখনই দেখিয়ে দিব। দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে, একেবারে শুকনো, এটা ঘরে রেখে খাওয়া যাবে কিছুদিন। তো এই যে দেখুন, আজকে রেসিপি বানানোর জন্য এখানে কিছু চুপসে যাওয়া মিষ্টি নিয়েছি। আমি যে মিষ্টি বানিয়েছিলাম তখন আজকের এই মিষ্টিগুলো চুপসে গিয়েছিল। তো সেই মিষ্টিগুলো দিয়ে এখন আমি এই রেসিপিটা তৈরি করব। মিষ্টিগুলো আমি একটা গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এটাকে গুঁড়ো করে নিয়ে তারপরে এই গুঁড়োটার সাথে আমি এখন এখানে দিয়ে দিব 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা দিয়ে তারপরে হাত দিয়ে মেখে তারপরে দেখব যে এটাতে কি পারফেক্ট হবে কি না। যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু আরও একটু ময়দা দিতে হবে। তো আমি একটু মিশিয়ে নিয়ে দেখতে পারলাম যে আমার কাছে মনে হচ্ছে আরও একটু লাগবে। তো আরও 1/2 কাপ ময়দা আমি এখানে দিয়ে দিলাম। এটাকে দিয়ে এখন আমি এইটাকে একটু দুধ দিয়ে ডোটাকে গুলিয়ে নিব, কারণ দুধ দিয়ে গোলালে বেশি মজা লাগবে। সেই জন্য আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও গোলাতে পারবেন, সেটা কোনো সমস্যা না। তবে আমি আর কি যেটা করতেছি এটা হলো মিষ্টিটা যাতে না ফালানো যায়, নষ্ট না হয়ে যায়। যেভাবে চুপসে গিয়েছে আমার মিষ্টিগুলো, তো ওটা তো খাওয়া যাবে না, সেজন্য এই রেসিপিটা করে নিচ্ছি। এভাবে করে কিন্তু এগুলো ভালোই লাগবে খেতে। আর এভাবে করে মাঝে মাঝে আমি বানাই। যদি কখনো মিষ্টি নষ্ট হয়ে যায় তখন আমি এরকম করে বানিয়ে নিই। তো এই যে দেখুন, এখানে কিছু নারকেল দিয়ে দিলাম। এই নারকেলগুলো আমার ডিপ ফ্রিজে ছিল বরফ করা, তো সেখান থেকে বের করে একটু গলিয়ে নিয়েছি। এখন নারকেলগুলো দিয়ে দিলাম। নারকেলগুলো দিয়ে এখানে আরও একটু দুধ দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে মথে নিব। মথে নিয়ে একটা রুটি বানানোর মতো ডো করে নিব, যেরকম করলে একদম সুন্দর পারফেক্ট রুটি হবে এরকম। আর এর মাঝে কিন্তু একটু লবণও দিয়ে দিয়েছি, আমি বলতে ভুলে গিয়েছি। তো এই যে দেখুন, অনেক আঠালো টাইপের হয়ে গেছে এই ডোটা। তো আঠালো টাইপের তাতে কোনো সমস্যা নেই, এটা একেবারে শক্ত করে আমি গোলাবো না। একটু আঠালো থাক, সমস্যা নেই। একটুখানি এই যে হাতের মধ্যে ময়দা নিয়ে এভাবে একটু একটু আলতো হাতে মেখে নিলেই হবে, খুব বেশি চাপাচাপিও করা লাগে না। জাস্ট একটু মেখে নিয়ে তারপরে এই যে কোনো রকমে একটা রুটি বানিয়ে নিলেই হবে। অনেক গোল করতে হবে সেটাও কোনো দরকার নেই, কারণ একটা রুটি হলেই হলো, যেমন তেমন একটা রুটি। যে এই যে দেখুন আমি বানিয়ে নিচ্ছি, খুবই নরম কিন্তু এই অবস্থাতে আমাদের এই ডোটা। তো এই অবস্থাতে আস্তে আস্তে সুন্দর করে আমি রুটিটাকে একটু ভারী করে বানিয়ে নিলাম। দেখুন এই যে কতটা ভারী হয়েছে। তো এই যে এখন এই পর্যায়ে কিন্তু আমাদের রুটি বানানো হয়ে গেল। এটা কিন্তু খুবই পাতলা করিনি। এখানে আমরা যে নর্মাল রুটি বানাই তার থেকে 3 ডাবল হবে ভারী, এরকম পুরুত্বটা রেখেছি। আর এই যে দেখুন, একটা কুকি কাটার দিয়ে আমি এই যে এই মিষ্টির শেপগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন সুন্দর করে কেটে নিচ্ছি, এরকম করে সবগুলোই কিন্তু আমরা কেটে নিব। আর এই যে দেখুন, আজকের এই রেসিপিটা কিন্তু মানে মেন কথা হলো আমি যে মিষ্টিগুলো বানিয়েছিলাম আজকে, মিষ্টি এই যে ভাজা মিষ্টি বানাতে গেলে কিন্তু খুবই সাবধানে মিষ্টি বানাতে হয়। আমি কিন্তু আমার চ্যানেলে আরও মিষ্টির রেসিপি দিয়েছি, সেগুলো দেখলে কিন্তু আপনারাও পারফেক্টভাবে বানাতে পারবেন। তো গতকালকে আমি মিষ্টি বানাতে গিয়ে আমার মিষ্টিগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে বাচ্চারা আমাকে একটু ডিস্টার্ব করেছিল, ওদের কাছে গিয়েছিলাম। তো এরই মাঝে একটু 19-এর থেকে 20 হয়ে গিয়েছিল, তাতেই যা হওয়ার হলো, মিষ্টি চুপসে গেল। তো তাড়াহুড়া করে মিষ্টি বানানো যায় না, মিষ্টি বানাতে গেলে খুবই ধৈর্য সহকারে বানাতে হয়, তাহলেই কিন্তু মিষ্টি পারফেক্ট হয়, ভালো হয়। আর যখনই আমি দেখেছি যে বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকি বা ওরা ডাকাডাকি করছে, ওদের কাছে গিয়েছি মিষ্টি রেখে, তখনই কিন্তু আমার মিষ্টিগুলো খারাপ হয়ে যায়। মিষ্টি বানাতে গেলে একেবারে নিরিবিলিভাবে শান্ত পরিবেশে মাথা ঠান্ডা রেখে একেবারে মনোযোগ দিয়ে মিষ্টি বানাতে হয়। তো সেই জন্যই আসলে আজকে আমার মিষ্টিগুলো চুপসে গিয়েছিল। আর অনেকে বলে গরম শিরার মধ্যে মিষ্টিগুলো সরাসরি দিয়ে দিতে, সেটা আসলে দিলে এই যে মিষ্টি এরকম হয়। আমি যেটা করেছিলাম গরম শিরার মধ্যে দিয়ে দিয়েছিলাম, তাতে করে আমার মিষ্টিগুলো চুপসে গিয়েছিল। তো সেই জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। পরবর্তীতে মনে মনে ভাবলাম, এই চুপসে যাওয়া মিষ্টি কে খাবে? কেউ তো খাবে না, শুধু শুধু আরও আমার তো মনে চাইছিল ফেলে দিই। তারপরে আবার ভাবলাম খাবার নষ্ট করব, খাবার নষ্ট করা তো ভালো না, আল্লাহ পাক
পাপ দিবে। আর এটাতে তো আমারও মানে আমিও খাবার নষ্ট করি না, সেজন্য ভাবলাম তো এটা দিয়ে যদি এরকম করে আমি শুকনো একটা মিষ্টি বানাই তাহলে কিন্তু সবাই পছন্দ করে খাবে। আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করবে এটা, আর আমিও পছন্দ করেছি, মানে আমাদের কাছে ভালো লেগেছে। আরও কয়েকবার করেছিলাম এই রেসিপিটা, তো সেজন্য ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। আমার মিষ্টি যে নষ্ট হয়েছে তো সেটাও আপনাদেরকে দেখালাম, কারণ সব সময় যে মিষ্টি ভালো হবে তা না। আজকে দেখুন আমার মিষ্টিও কিন্তু খারাপ হয়ে গেল, আর সেই জন্য খারাপ হয়ে যাওয়া মিষ্টি দিয়ে দেখুন কত সুন্দর সুন্দর মিষ্টি বানিয়ে নিলাম হার্ট শেপ দিয়ে। এগুলো কিন্তু শুকনো করে বানিয়েছি। এই মিষ্টিগুলো কয়েকদিন বক্সে রেখে খাওয়া যাবে, নষ্ট হবে না, কিছুই হবে না। তো এটাকে কিন্তু সাজের পিঠাও বলা যেতে পারে, সাজের পিঠার মতো ওইরকম, কিন্তু এই যে অনেকটা সফট, কিন্তু এটা কিন্তু শক্ত হয়নি। আমি তেলে ভাজার পরে আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিলাম। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।